সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমি আজকে এমন একটি বিষয় আলোচনা করছি। বিষয়টা হলো আল্লাহর ঘর মসজিদ কারা পরিচালনা করবে এবং বর্তমান কারা করছে আর কারা করবে এ বিষয়ে আল্লাহ কি আমাদের নির্দেশ দিয়েছে আমি আলোচনা করছি সূরা তওবা থেকে 17 নম্বর আয়াত হইতে। আপনারা শুনতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা লিল মুশরিকিনা আয়ামুরু মাসাজিদিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুশরিকদের জন্য উচিত না, জায়েজ না আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করে। হয়তো আপনারা বলতে পারেন আমরা তো মুশরিক না। আপনাদেরকে আমি কোরআনের মাধ্যমে আলোচনা করি, শোনাই, আপনারা কারা মুশরিক বুঝতে পারবেন। সূরা রুমের নম্বর আয়াতের দিকে পড়েন। মুশরিক কারা আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি, তোমরা আল্লাহর দিকে মনোনিবেশন করো, মানে আল্লাহমুখী ফেরো। ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা হামিম সাজদার 5-6 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলছেন ওই মুশরিকদের জন্য জাহান্নামের আগুন, যারা যাকাত প্রদান করে না, পরকাল সম্পর্কেরা কাফের। এবার আপনারা বুঝতে পারলেন কারা মুশরিক কারা কাফের। যারা নামাজ পড়ে না তারাও মুশরিক, যারা যাকাত দেয় না তারাও মুশরিক। তাই সূরা তওবার 10-11 আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ফা ইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফা ইখওয়ানু ফিদ্দিন, যদি তারা তওবা করে সালাত ও যাকাত আদায় করে তোমাদের দ্বীনের ভাই হবে, এরা আর মুশরিক থাকবে না। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহ বলছেন, মাকানা লিল মুশরিকিনা আয়ামুরু মাসাজিদাল্লাহি, মুশরিকদের জন্য জায়েজ না, উচিত না যে আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করে। শাহিদিনা আলা আনফুসাহিম, ওরা নিজেরা নিজেদের উপরে সাক্ষ্য দেয় যে এরাই অবিশ্বাসী কাফের। কেমন? কেউ কি বলে যে আমি কাফের অবিশ্বাসী? তারা যে নামাজ পড়ে না এটাই তার সাক্ষ্য, তারা যে যাকাত দেয় না এটাই তাদের সাক্ষ্য। আনফুসিহিম বিল কুফর, এরা নিজেদের উপরে নিজেরাই সাক্ষ্য দেয় যে তারা অবিশ্বাসী কাফের। উলাইকা হাবিতাত আমালুহুম, যত মসজিদই পরিচালনা তারা করুক না কেন এদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ওয়াফি নারি হুম খালিদুন, তারা জাহান্নামের আগুনের মধ্যে চিরস্থায়ী থাকবে। লক্ষ্য করে দেখেছেন, হুজুররা বলছে মসজিদে চাঁদা দিলি মসজিদ নাকি কিয়ামতের দিন সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে। আরে নামাজ নাই, যাকাত নাই, মসজিদে চাঁদা দিলি মসজিদ আপনাকে সুপারিশ করবে? আল্লাহ বলছে যারা সালাত ও যাকাত আদায় করেন এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, মুশরিকরা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, একমাত্র আল্লাহর মসজিদ তারাই পরিচালনা করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে আমল স্বরূপ। ওয়াকামুস সালাত ওয়া আতুজ যাকাতা, তারা সালাত এবং যাকাত আদায় করে, এরাই আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে এরা ভয় করবে না। ফা আসা উলাইকা আয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হিদায়েতের উপরে আছে।
আশা করা যায়। এবার মুত্তাকি কারা? সূরা বাকারার শুরুতেই বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, হুয়া এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ভুল ভ্রান্তি কিচ্ছু নাই। হি হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। এই মুত্তাকি কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়ব সমূহে বিশ্বাস করে, আল্লাহ, পরকাল, নবী, রসুল, কিতাব সমূহে বিশ্বাস করে। এরা হলো বেল গায়বের প্রতি বিশ্বাসী, এরাই মুত্তাকি। আমল স্বরূপ ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমল স্বরূপ তারা সালাত কায়েম করবে, আমরা যা জীবিকা দিছি তা হইতে ব্যয় করবে, অর্থাৎ যাকাত দেবে। এরাই হলো মুত্তাকি। এই আমল যাদের মধ্যে নাই তারা কখনোই মুত্তাকি না, তারা আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে পারবে না। এইবার দেখেন আল্লাহর ঘর মসজিদ কারা পরিচালনা করবে সেটা তো আলোচনা করলাম। সূরা আনফালের 34 নম্বর আয়াত থেকে পাঠ করি আপনাদেরকে শোনাচ্ছি। ওমা লাহুম, তাদের কি হলো, আল্লাহ ইউআযিবুহুমুল্লাহু, আল্লাহ তাদের শাস্তি দেবে না যারা মসজিদে হারামে প্রচার করতে বাধা দিয়েছিল। নবী রসুল কে বাধা দিয়েছিল? সাহাবা ইকরামদেরকে বাধা দিয়েছিল, রসুলকে বাধা দিয়েছিল মসজিদুল হারামে প্রচার করতে এবং নামাজ পড়তে। অহুম ইউসুদ্দুনা আনিল মসজিদুল হারাম, ইরাই মসজিদুল হারামে বাধা প্রদান করেছিল যাতে রসুল তার সঙ্গী সাহাবারা যেন মসজিদে ঢুকতে না পারে। আল্লাহ এদেরকে শাস্তি দেবে না। আজকে দেখেন এই হরিপুরে, কুষ্টিয়া এবং কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় আমরা কোরআন দিয়ে আলোচনা মসজিদে করতে গিয়েছি, আমাদের বাধা দিয়েছে। সূরা বাকারার মধ্যেও আছে, যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা আলোচনা করতে বাধা দেয়, এদের থেকে বড় জালিম আর নেই। এরা যেন আল্লাহর ঘরে প্রবেশ না করে ভীত সন্ত্রস্ত ব্যতীত। ভাইরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অমা কানু আউলিয়াহু, অথচ এই মসজিদের অভিভাবক কারা? মসজিদের অভিভাবক কারা হবে? ইন আউলিয়াহু, একমাত্র মসজিদের অভিভাবক তারাই, ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি তারা। এর বাইরে কেউ মসজিদ পরিচালনা করতে পারবে না। এবার আসেন, কাদের পিছনে আপনারা নামাজ পড়বেন, কোন মসজিদে নামাজ পড়বেন? আপনারা মনোযোগের সহিত শোনেন। সূরা বাকারার 41 নম্বর আয়াত থেকে পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকেন। ওয়া আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমাকুম, আল্লাহ বলছে আমি আল্লাহ যা কিছু মুহাম্মাদের কাছে নাজিল করেছি দেখো এর সত্যতা তোমাদের সাথেই কোরআনের মধ্যে রয়েছে। ওয়ালা তাকুনু আওলাম কাফিরিন বিহি, আগেই তোমরা অস্বীকারী হয়েও না। আমরা আশ্চর্য হয়ে যাই, আমরা কোরআন থেকে যখন সত্যগুলি তুলে ধরেছি আর এরা আগেই অস্বীকারী হয়ে যায়, যেটা আল্লাহ নিষিদ্ধ করেছিল সেই কাজই বর্তমান জাতি করেছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যারা আল্লাহর ঘর মসজিদে বাধা প্রদান করেছিল তারা ধর্ম নিয়ে ব্যবসা করতে, আল্লাহ বলছে তোমরা আমার আয়াতগুলি অল্প মূল্যয় বিক্রয় করো না, অর্থাৎ ধর্ম নিয়ে ব্যবসা করো না। বর্তমান প্রত্যেক মসজিদের হুজুর থেকে বড় বড় বক্তা, পীর সাহেব, যারা ইসলামের পিএইচডি করে আসছে,
প্রত্যেককেই এরা ধর্ম ব্যবসায়িক। ওয়াইয়া ফাত্তাকুনি, আল্লাহ বলছেন শুধুমাত্র আমাকেই ভয় করো, ধর্ম নিয়ে ব্যবসা করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে অসত্যকে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হাক্কা আনতুম তালামুন, জেনে শুনে সত্যকে গোপনও করো না। কত সত্যের সাথে অসত্য মিশ্রণ করেছে তার আমি কিছু নজির তুলি ধরি। যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, তাদের জানাজা দেওয়া যাবে না, গোপন করে দেছে। যাকাত আদায় করি, ইমামের উপরে 8টা খাতে ব্যয় করা ফরজ। ভাইরা, সূরা তওবার 60 নম্বর আয়াত পড়ে দেখেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, নিশ্চয়ই জাকাত সমূহ, এখানে আরবিতে সদগা আছে, সদগা হলো জাকাতের আদায় বন্টনকে বলা হয়। যারা নিঃস্ব তারা পাবে। 2 অলমা সাকিনি, মিসকিন মানে সাময়িক অভাবী পাবে। 3 অল আমিলিনা আলাইহা, আদায়কারী বেতন পাবি। ইমাম এখান থেকে বেতন পাবি, অন্যান্য লোকদেরকেও ইমাম যদি লাগায় তার পক্ষে একা সম্ভব না হয়, তাদেরকেও জাকাত থেকে বেতন দিতে হবে। প্রশ্ন এখানে কত বড় সত্য গোপন হয়ে গেছে, আর সত্যের সাথে অসত্য মিশ্রিত হয়েছে। লিল্লা বোর্ডিংয়ে জাকাত দিলি দ্বিগুণ সোয়াব। আল্লাহ কি বলল, আর এরা কি করলো? আত্মীয়কে জাকাত দিতে হবে, পেলে কোথায়? আল্লাহর উপর দিয়ে কথা বলার সাহস এরা পায় কি করে? ব্যবসায়িকরা। সারওয়াল মুআল্লাফাতে কুলুবিহিম, অন্তর জয় করবার জন্য দিতে হবে। বেজাতি বেধর্মীদেরকে পয়সা কড়ি দিয়ে জাকাতের মুসলমান বানাতে হবে। 5 অফির রেকাব, দাস উন্মোচনে দিতে হবে। 6 অল গড়ে মিনা, লোনগ্রস্তদের লোন পরিশোধের জন্য দিতে হবে। যারা লোনের দায়ে ঘর বাড়ি বিক্রি করে পথে বসছে, ঈদের লোন পরিশোধ করে দিতে হবে জাকাত ফান্ড থেকে। 7 অফিস হাবিলিল্লাহ, যাবতীয় ধর্মীয় কাজে দিতে হবে। মসজিদ, মাদ্রাসা, ধর্মসভা, যাবতীয় ধর্মীয় কাজে দিতে হবে। 8 অবনে সাবিল, অভাবগ্রস্ত প্রতীককে দিতে হবে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এই 8টা খাতে ইমামের উপরে জাকাত আদায় করি ব্যয় করা ফরজ করেছে। এই ফরজ কি পীর সাহেবরা করেছে? বড় বড় যারা ইসলামের পিএইচডিধারী তারা করেছে? কোনো মসজিদের ইমাম সাহেব কি করেছে? ফরজ তরককারীরা কি আল্লাহর ওলি হতে পারে, ইমাম হতে পারে? এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সত্যের সাথে অসত্যের মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে গোপনও করো না। দেখেন তো, সত্য গোপন হয়ে গেছে। জাকাত আদায় বন্টন ইমাম করবে, বন্ধ হয়ে গেছে। বন্ধ করেছে কারা? যারা কোরআন পড়ে তারা, না যারা কোরআন পড়ে না তারা করেছে। এখন তো ঈদের ঠেলায় কথাই বলা যায় না। আপনার টাইটেল কি? আপনি কি মুফতি? আপনি কি শায়েক? আপনার কি পিএইচডি আছে? এই কোরআন পড়তে পিএইচডি লাগে? রসুল সালামের কি পিএইচডি ছিল? হয়তো বলবেন হ্যাঁ আপনি কি রসুলের মতো। আচ্ছা, আবু বক্কারের কি পিএইচডি ছিল? আবু হুরাইরার কি পিএইচডি ছিল? আলীর কি ছিল? ওমরের কি ছিল? উসমানের কি ছিল? তারা দেশ চালালো কি করে? নামাজ পড়াতেই হিমশিম খায় যাচ্ছে। তারা দেশ চালাইছে, যুদ্ধ করেছে, জনগণের কল্যাণ করেছে, জাকাত আদায় করি তারা বন্টন করেছে। আপনারা কি করেছেন? বসি বসি পরের মাল খেয়েছেন, ধর্ম নিয়ে ব্যবসা করেছেন। আপনারা কিছুই পারেননি। হতে পেরেছেন একজন সেনাপতি, হতে পেরেছেন ডাক্তার, হতে পেরেছেন কোনো বৈজ্ঞানিক, রাষ্ট্রপতি, দেশপ্রধান, কিচ্ছু হতে পারেননি। পরের বাড়ির মরার খানা খাওয়ার দায়িত্ব গ্রহণ করতে পারেছেন। আর মাদ্রাসায় যাদের পড়াচ্ছেন তারা তো একেবারেই
কোরআন হাদিস সম্পর্কে একেবারেই তারা বেশিরভাগই অজ্ঞ। এক একটা হাফেজ ভাই করছেন, ওরা কোরআনে মানে জানে? এত হাফেজ ভাই করছেন, রসুলের জামানায় কেউ পূর্ণ হাফেজ ছিল না। আপনি আসেন, আপনাকে প্রমাণ করে দেব। অনেকে বলছে যে না, কোরআন নাকি রসুলের জামানায় লিপিবদ্ধ ছিল না, হ্যান ত্যান 7-17 তারা এখন ইজমা কিয়াস বাঁচাতে যায়, এই সব কথাবার্তা বলছে। রসুলের জামানায় যখন কোরআন নাজিল হতো তখনই রসুল বলতো এই আয়াতটা অমুক আয়াতের পাশে লিখে রাখো। সেই লেখাটা লিখতো কোথায়? হাড়ের গায়ে, সালের গায়ে, পাথরের উপরে। পরে একত্রিত করেছিলেন, করার পরে সেই সময়ই করেছিলেন। এরপরে যখন কোরআনকে আবার পুনরায় একত্রিত করার জন্য সব খোঁজ করলো, যার যার মতো সূরা মুখস্থ ছিল তারা এনে দিল। কোরআন অধ্যয়নে বুখারী শরীফে পড়ি দেখেন, মিশকাতে পড়ি দেখেন, শেষে সূরা তওবার এক অংশ পাওয়াই যাচ্ছিল না। পরে একজন সাহাবী এসে বলল, আমার কাছে আছে, পূর্ণ হাফেজ যদি সবাই থাকতো, রসুল বানাতো। রসুলের জামানায় কোরআনের পূর্ণ হাফেজ কেউ ছিল না, কারোর কাছে 2 পারা 3 পারা এইরকম ছিল, আর রসুল ছিলেন গোটা কোরআনের হাফেজ। এখন আমরা এত হাফেজ বানাচ্ছি, হাফেজে দেশ ছেয়ে গেছে, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হয় নাই। কি প্রতিষ্ঠিত হয়েছে? মরার খাওয়া, বেনামাজি জানাজাত দিয়া, সুদের পয়সা দিয়ে মসজিদ করা, সুদের পয়সা দিয়ে ধর্মসভা দিয়া, ঘুষের পয়সা দিয়ে, নাফরমানির পয়সা দিয়ে, এইটা আমরা পেরেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ান্তুম তালামুন, অথচ তোমরা ভালো অবগত আছো, সত্যর সাথে অসত্যকে মিশ্রিত করা যায় না, জেনে শুনি সত্যকে গোপনও করা যায় না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত ও যাকাত আদায় করো। ওয়ারকাউ মা রাকিন, যারা সালাত ও যাকাত আদায় করছে এই রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা সালাত ও যাকাত আদায় করছে এদের সাথে শামিল হয়ে যাও। ভাইরা আমার, এবার আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইমাম কারা, কোন ইমামের পিছনে নামাজ পড়ব। এই তো সূরা বাকারাতেই পালেন, যারা সালাত ও যাকাত আদায় করছে এই রুকুকারীদের সাথেই রুকু করো। এইবার আপনাদেরকে আমি আলোচনা করে শোনাচ্ছি ইমাম সম্পর্কে। শোনেন, সূরা বনী ইসরাইল আয়াত 71। ভাইরা আমার, আমরা কোরআনকে ঠিকভাবে পড়ি নাই এবং পড়ছু না, বোঝার চেষ্টাও করছি না। ইয়াওমা নাদুহু কুল্লু উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেকটা মানুষের ইমাম সহ ডাকবো, একা কারক ডাকবো না। অনেকের ধারণা এই একার মতো একা নামাজ পড়ো, ওই ইবাদত করো, এটাই হয়ে যাবে। আর কিছু লোকের ধারণা আছে মিথ্যা কথা না বললি আর কোনো কিছু নেই, সব ঠিকঠাক। আর কিছু লোকের ধারণা ওই যে নামাজ পড়লি 5টা পুরস্কার, এদিক কোরআনের 12টা বাজে বাজুক গিন, তাবলিকের নেশাব আর ফাজালে মাসলা নিয়ে পড়ি থাকবো, আর মসজিদে পিকনিক করে বেড়াবো, খায়ে ঘুরি বেড়াবো, আর ব্রয়লার মুরগি গরুর গোশ কিনবো আর ভুনা করে নাচবো, খাবো আর শুয়ে থাকবো। ভাই আমার, তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন প্রত্যেকটা মানুষের ইমাম সহ আমরা ডাকবো, কাউকে একা ডাকবো না। বিইমামিহিম, তাদের ইমাম সহ ডাকবো। ভালো করে কোরআন পড়ে দেখেন। ফামান উতিয়া কিতাবহু ইয়ামিনিহি, ইমামদেরকে ডান হাতে কিতাব দেবো। ভালো করে শোনেন, কিয়ামতের দিন কিন্তু ইমামরা পাঠ করে শোনাবে আপনাদেরকে কোন আয়াত দিয়ে পরিচালনা করা হয়েছিল। উলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের কিতাব পাঠ করবে। ওয়ালা ইজলামুনা ফাতিলা, তাদের প্রতি সূত্র পরিমাণ জুলুম করা হবে না। যারা ইমামের অনুসরণ করেছিল, যারা ইমামকে অনুসরণ করে চলেছিল, তাদের প্রতি সূত্র পরিমাণ জুলুম করা হবে না। এবার আসেন, ওমান কানা ফিহি হাজিহি আমা,
আর যারা এই কোরআনে অন্ধ থাকবে, কোরআন পড়বে না, এদেরকে দজ্জালকে কানা বলা হয়েছে। এই কানা ওই সেই কানা না যে কপালের পর একটা ছবি দিয়ে দাজ্জাল বলা দিলাম। দাজ্জাল হলো যারা ধর্মের নামে ব্যবসা করেছে, মানুষকে বিভ্রান্তি করেছে, এরাই হলো দাজ্জাল, অন্য কেন দাজ্জাল না। যারা এই কোরআনে অন্ধ থাকবে, কোরআন পড়ি দেখবেন আল্লাহ কি বলেছে, আল্লাহ রসুল কি বলেছেন, ফাহুয়া ফিল আখিরাতি আমা, এরা কিয়ামতের দিন অন্ধ হয়ে যাবে, চোখ থাকবে, দলিল দিতে পারবে না। ওয়াদাল্লু সাবিলা, কারণ এরা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত ছিল, কোরআনের ধারধারি নাই। এ বিষয়ে আমি কোরআনের আয়াত আরও আলোচনা করছি, শোনেন। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত পাঠ করছি। ইমাম কারা হবে? ওমা জাআলনাহুম আইম্মাতা, আল্লাহ বলছে ওই সমস্ত আল্লাহ ভক্ত, আল্লাহর দাসদেরকে আল্লাহ ইমাম করেছিল। ইহাদুনা বি আমরিনা, ইমামরা আমাদের নির্দেশ দ্বারা পথ দেখাতো। বহু বচন আছে, ভুল ধরতে যাবেন না, কিন্তু আপনারা ব্যাখ্যা করেননি, আপনারা দায়ী। আমি যা বহু বচন আছে তাই করব। ওয়াহাইনা ইলাহিম, ইমামদের উপরে এই প্রত্যাদেশ ছিল কিতাবের মধ্যে, নবীদেরকে ওহী করে এই নির্দেশই জারি করেছে, সেই নির্দেশ আমরা পালন করছি। ফিলাল খায়রাতে, ইমামরা সমাজের কল্যাণমূলক কাজ করবি। কোন ইমাম, কোন বক্তা সমাজের কাজ করে, কল্যাণ কাজ, অভাবে পড়লে তাদের খাবার ব্যবস্থা করে। রসুল তো দিয়েছিল, ওমরও দিয়েছিল, আটার বস্তা পিটি করে মানুষের বাড়ি বাড়ি গিয়েছিল। তোমরা কার বাড়ি গিয়েছো? তোমরা লোকের বাড়ি খাতেই গিয়েছো। ওয়াই কামিস সালাতি ওয়াতাই যাকাত, ইমামরা সালাত আদায় করত এবং যাকাত আদায় করত। যেটা আমি বলে 4টা খাতে যাকাত আদায় করি, ইমামের উপরে ফরজ। ভাইরা আমার, আমাদেরকে অনেক বিষয় জানতে হবে। ধর্ম আমাদের কাছে গোপন করে দিয়েছে, ধনীর ঘাড়ের উপরে যাকাত চাপাইয়ে দিয়েছে, কোরআনে নাই। গরিব মানুষরা যাকাত দেশে, শোনেন সূরা তাওবার 78 নম্বর আয়াত। ওয়াল্লাযিনা মুত্তাইনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা সদকা দানে স্বতঃস্ফূর্তে সদকা দিত, রসুলের কাছ দিত, সাহাবাদের কাছে এনে দিত। কোরআনও আছে, হাদিসও আছে। মুনাফিকরা নিজেরা তো যাকাত দেবেই না, মুমিনদেরকেও নিষিদ্ধ করে দিয়েছিল। সূরা মুনাফিক পড়ি দেখেন। রসুলের নিকটে যারা আছে তাদের কাছে ব্যয় করেন, এই ব্যয় হলো যাকাতের ব্যয়। দেবেন না, সূরা মুনাফিক পড়ি দেখেন। মরার সময় বলবেন, আল্লাহ আমাকে আবার সময় দেন, আমি সদকা দিয়ে নেককার হয়ে আসি, কবরে না। ও কথা হাদিসে আছে, কোরআনে আছে, মরার সময় জিজ্ঞাসা করবে। ওয়াকানুলানা আবেদিন, এই সব ইমামরাই আমাদের দাসত্ব করেছিল, আমাদের নির্দেশগুলি পালন করেছিল, সালাত ও যাকাত আদায় করে। এই যে যাকাত ধনীর ঘাড়ে চাপাইছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, আপনার আল্লাযিনা ইয়ালমিজুনা মুত্তাইনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা সদকা দানে অত্যন্ত অনুরাগী ছিল, স্ব ইচ্ছায় রসুলের কাছে যাকাত আদায়কারীদের কাছে সদকা দিয়ে গেছে। মুনাফিকরা নিষিদ্ধ করেছিল, যে আলোচনা আমি আগে করলাম। এক ব্যক্তি দিয়ে গেল, বলল লোক দেখানোর জন্য দিয়ে গেল, ওদের নিষিদ্ধ না শুনি দিয়ে গেছে, নিজেরা এসে দেশে তাই স্ব ইচ্ছায়। আর এক ব্যক্তি আসলো, হাদিসে একজন আসার কোরআনে ব্যাপক কথা আছে, যারা গায়ে খাটা ব্যতীত কিনে মেলা লোক, তার থেকে সদকা দিল। মুনাফিকরা ঠাট্টা করে বলল, আল্লাহ কি তোর অল্প যাকাতের প্রত্যাশী? এই বলি বিদ্রুপ করল। আল্লাহ বলছেন, ঈদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ঈদের জন্য আপনি যদি জানাজার নামাজ পড়ান আর না পড়ান, 70 বারও যদি পড়ান, দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। এরা আল্লাহ তার রসুলের সাথে কুপুরি করেছে। সূরা তাওবা পড়ি দেখেন, ওই আয়াতগুলি পড়ি দেখেন কি অবস্থা আছে। তা আসেন, ইমাম কারা? গরিবরা যাকাত দিয়েছিল, ধনীরা যাকাত
দেয়নি। গোটা কোরআন পড়ে দেখেন, কয়েকটা ধনীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তার মধ্যে কারণ সে যাকাত দেয়নি। 2 বাগানওয়ালা সূরা সাবার মধ্যে দেখেন, দোধারি বাগান, সড়কের এই পাশ থেকে ওই পাশ থেকে প্রচুর গ্রাম ছিল আর বাগান ছিল 1600 মাইল দূর, এই পাশ আর ওই পাশ দিয়ে, এই পাশে 1600 মাইল, ওই পাশে 1600 মাইল। এই বাগানের হক না দেওয়ার কারণে বাঁধ ভেঙে বন্যা দিয়ে বাগান উড়াইয়ে দিয়েছিল। সূরা কলম পড়ি দেখেন, বাগানের হক যাকাত না দিয়ে তাদের বাগান রাতের বেলা নিঃশেষ হয়ে গেল, সকালবেলা যায় দেখে শূন্য ভূমি। কাফির মধ্যে পড়ি দেখেন, এক বন্ধু কথার প্রসঙ্গে তার বন্ধুকে বলল, তোর থেকে ধন সম্পদ লোকজন আমি বেশি, আমার এই বাগান কোনো দিন নষ্ট হবে না। গরিব বন্ধু বলল, তুমি অহংকার করেছো, আল্লাহর সাথে শিরক করেছো, তুমি কেন আল্লাহর সাথে শিরক করলে? কেন ইনশাল্লাহ না বলি বাগানে উপস্থিত হলে? আল্লাহ বলছে তার বাগান আমি ধ্বংস করে দিলাম আর ওই গরিব লোকটাকে আমি সম্পদ দিলাম। তাই গরিবরা যাকাত দিলে গরিবকেই আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যখন সদকা অর্থাৎ যাকাতের আয়াত নাজিল হলো, রসুল আমাদেরকে সদকার জন্য নির্দেশ দিল। আমরা হাটে বাজারে গেলাম এবং 1 মুদ কামাই করে, দেখেন 1 মুদ কতটুকু হয়, ফিতরের হাদিসে হিসাব নেন, গাছার মধ্যে হয় 1 সা, 2 মুদে হয় আধা সা, 2 মুদে গম ধরা হয়েছে ফিতরায়, তার থেকে সদকা দিলাম আমরা। এখন কেউ কেউ লক্ষপতি। আর আমি আজকে যাকাতের বিশেষ আলোচনা করতে চাচ্ছি না, আমার আলোচনা আমি এখানে শেষ করলাম যে ধনীরা যাকাত দেয়নি, গরিবরাই যাকাত দেছে। এ বিষয়ে আমার যাকাতের অনেকগুলি ভিডিও আছে। আমার চ্যানেলের নাম কোরআনের আলোকে ইসলাম। আর একটা চ্যানেল রয়েছে ফেসবুকে, সঠিক ও সরল পথ দেখাও, এখানে আপনারা দেখবেন। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করে দিলাম।